হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা অরেঞ্জ এনিমের এপিসোড নাম্বার 2 কভার করব। এর আগের প্রথম এপিসোডটা যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। এই এপিসোডটির নাম হলো লেটার 2। তাহলে শুরু করা যাক। গত পর্বে নাহো একটি চিঠি পেয়েছিল, যা 10 বছর পরের। সে নিজে লিখে পাঠিয়েছে। প্রথমে বিশ্বাস না করলেও এই পর্বের শুরুতে চিঠির একটি বড় ভবিষ্যৎবাণী হুবহু মিলে যায়। অর্থাৎ চিঠিতে লেখা ছিল, প্রথম দিন বন্ধুদের জোড়াজুড়িতে সাথে যাওয়ার কারণে কাকেরু এক বড় দুর্ঘটনার শিকার হবে এবং পরবর্তী 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন স্কুলে আসবে না। বাস্তবেও যখন কাকেরু টানা 2 সপ্তাহ অনুপস্থিত থাকে, তখন নাহর মনের সব সন্দেহ দূর হয়ে যায়। সে নিশ্চিত হয় যে চিঠিটি কোনো রসিকতা নয়। 10 বছর পরের নাহো আসলেই এক বুক অনুশোচনা নিয়ে এই চিঠিটি পাঠিয়েছে, যাতে বর্তমানে নাহো কাকেরুকে একটি বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। দুদিন পর কাকেরু যখন আবার স্কুলে ফেরে, তখন নাহো চিঠির নিষেধাজ্ঞা অমান্য করে তাকে জিজ্ঞেস করে বসে, তুমি এতদিন কেন আসোনি? কাকেরু হালকা হেসে উত্তর দেয় যে এমনি ঘুমাচ্ছিলাম। কিন্তু চিঠিটি খোলার পর নাহো আসল সত্য জানতে পেরে স্তব্ধ হয়ে যায়। চিঠিতে লেখা ছিল, কাকেরু সেদিন মিথ্যা বলেছিল। ও যখন বন্ধুদের সাথে ঘুরছিল, ঠিক সেই সময়ই ওর মা আত্মহত্যা করেন। কাকেরু মনে করে ওর জন্যই ওর মা মারা গেছেন। এই অপরাধ বোধ ওকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। নাহো তখন বুঝতে পারে কাকেরুর এই হাসি মুখের আড়ালে লুকিয়ে আছে এক তীব্র মানসিক যন্ত্রণা। এরপরে চিঠির পরবর্তী নির্দেশনা ছিল, নাহো যেন প্রতিদিন কাকেরুর জন্য দুপুরের খাবার বা বেন্তো বানিয়ে নিয়ে আসে। কারণ কাকেরুর মা আর বেঁচে নেই, তাই তার জন্য পরম যত্নে খাবার তৈরি করে দেওয়ার মতো কেউ নেই। তখন চিঠি অনুযায়ী নাহো পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে নিজের হাতে সুস্বাদু বেন্তো তৈরি করে। কিন্তু স্কুলে গিয়ে সে প্রচন্ড দ্বিধায় পড়ে যায়, কারণ বন্ধুদের সামনে কাকেরুকে খাবার দিতে তার লজ্জা ও সংকোচন বোধ হচ্ছিল। লাঞ্চের সময় চলে গেলেও নাহো খাবারটি দিতে পারেনি। কাকেরু যখন একা একা দোকান থেকে কেনা রুটি খাচ্ছিল, দূর থেকে তা দেখে নাহর বুক ফেটে যাচ্ছিল। তাও সে সাহস সঞ্চয় করতে পারছিল না। স্কুল শেষ হয়ে যাওয়ার পরও নাহো ব্যাগ হাতে মন খারাপ করে বসে থাকে। তখন তার ভালো বন্ধু সুয়া সেখানে আসে। সুয়া নাহর মনের অবস্থা বুঝতে পেরে তাকে বোঝায় যে কোনো ভালো কাজ বা উপহার দেওয়ার ইচ্ছা থাকলে তা চেপে রাখতে নেই, দেরি হয়ে যাওয়ার আগে তা দিয়ে দেওয়া উচিত। সুয়ার এই ইতিবাচক কথাগুলো নাহকে এক অদ্ভুত সাহস যোগায়। এরপরে সুয়ার কথায় অনুপ্রাণিত হয়ে নাহো দৌড়ে গিয়ে কাকেরুকে ধরে। সে কেঁদে ফেলে এবং নিজের সংকোচনের জন্য ক্ষমা চেয়ে ব্যান্তটি কাকেরুর হাতে তুলে দেয়। ব্যান্তটি হাতে পেয়ে কাকেরুর চোখ চকচক করে ওঠে। সে আবেগ আপ্লুত হয়ে স্বীকার করে যে সবার মায়ের হাতের ব্যান্ত খাওয়া দেখে সে খুব একা বোধ করত এবং তার মায়ের কথা মনে পড়ত। নাহর এই উপহার তার একাকিত্ব এক মুহূর্তে দূর করে দেয়। এরপর কাকেরু তার ব্যাগ থেকে একটি সুন্দর হেয়ার পিন বের করে। সে জানায় যে প্রথম দিন যখন তারা একসাথে বাড়ি ফিরছিল, তখনই সে এটি নাহর জন্য কিনেছিল, কিন্তু দেওয়ার সাহস পায়নি। কাকেরু পরম যত্নে পিনটি নাহর চুলে পরিয়ে দেয়। এই সুন্দর ও আবেগময় মুহূর্তটির মাধ্যমে তাদের দুজনের সম্পর্কের এক নতুন মোড় আসে। এপিসোডের শেষের দিকে 10 বছর পরের নাহর কণ্ঠস্বর ভেসে ওঠে। সে বলে যে 10 বছর পর আজকের এই দিনে কাকেরুর মারা গিয়েছিল, অর্থাৎ কাকেরু তাদের মাঝে আর বেঁচে নেই। এই সত্যটি জানার পর বর্তমান নাহো মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে যে সে নিজের সব লজ্জা ও ভয় কাটিয়ে উঠবেই। চিঠির প্রতিটি কথা মেনে সে কাকেরুর মুখে সব সময় হাসি ধরে রাখবে এবং যে কোনো মূল্যে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবেই। আর এখানে এই এপিসোডের সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।